আগে চুল ঠিক করেন তারপর ড্রেস দেখান। আমি ড্রেস চুল ঠিক করা সবাই একসাথে করতে পারি, আপনার সমস্যা হলে দেখার দরকার নাই। আপনার ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে ইগনোর করতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, সমাজে নারীদের পায়ের নিচে রাখার মানুষ বেশি, তাই নারীরা সামনে এগিয়ে গেলে সমাজের কিছু মানুষ তাদেরকে যেভাবে হোক পিছন থেকে টেনে ধরবে। ঘরে বাইরে এরকম মানুষ আছে, তাদেরকে উপরে উঠতে দেখলে নিজেদের কে অনেক নিচে ভাবে, আর তখনই উপরে পড়ে লাগে কিভাবে উপরে ওঠা নারীকে নিচে নামাবে, আর মুখের উপর জবাব দেওয়া ঠুটকাটা নারী হলে খারাপ, বাজে মেয়ে, এইসব ট্যাগ লাগিয়ে দিবে। কথা রয় আপু, একদম একদম কথা রয় আপু, একদম মনের কথা বলছেন। এটাই আমাদের সমাজ আপু। তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ কথা আপু, আপনার জন্য অনেক ভালোবাসা। একদম আপনার টু দা পয়েন্ট কথা বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার ছোট ফ্যান। আচ্ছা, নুসরাত জাহান, আমি অনেক ভালোবাসি, লাইভ দেখি, কমেন্ট করা হয় না। আমার আম্মুও তোমার লাইভ দেখে, আমার ফ্যামিলির সবাই তোমার লাইভ দেখে। অনেকদিন তুমি লাইভ করো নাই, সবাই তোমাকে নিয়ে কত কি কথা বললো। খালামণি, তুমি যে অনেকদিন লাইভ করো নাই, আমার আম্মু আর আমার ফ্যামিলির সবাই অনেক মিস করছিল। আম্মু তো এমনও বলছে আমাদের কে মেয়েটা আচ্ছা আমাদেরকে মেয়েটা ঠিকই ফিরে আসবে, সে এত সহজে ভেঙে যাওয়ার মেয়ে না। আম্মুর কথাটা ঠিক হলো। খালামণি, তুমি লাইভে আসলে অনেক খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান। আমি একটা আপনাকে অনেক ভালোবাসা, আপনার পুরো ফ্যামিলির জন্য ভালোবাসা। আমি আসলে একটা ব্রেক নিয়েছিলাম, আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়ছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি হাইকোর্টে রিট পিটিশন করার পরে দেন আমি লাইভে ব্যাক করছি। আমি হাইকোর্টে মামলা করার পরে দেন আমি হচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে দেন আমি লাইভে ব্যাক করছি আপু। কথা রয়, আপনারা দেখাচ্ছে ফিতা শাড়ি আমরা দেখছি, আর ফিতা আপনাকে দেখাচ্ছে। একটু দেখেন, আপনার বউকে কিনে দেন ব্র্যান্ডের, বউ লাইক করবে ভাই। আজাইরা কাজ নাই, ফিতা দেখা যায় বলে লাফাচ্ছে। মানে ওদের কোনো কাজ নাই আপু, এগুলো জনমের ফালতু কথা আপু। এই যে লোকটা শাহান আহমেদ কমেন্ট করলো না, চরম ফালতু, এদের কোনো কাজ কাম নাই। মেয়েদেরকে বদার করা ছাড়া এদেরকে কোনো কাজ কাম নাই। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যেটা ইন্ডিয়ান আপু আমরা ওইটা ইন্ডিয়ানই বলি, যেটা যেটা সেটা আমরা ওইটাই বলি। আমরা এই বিষয়ে হাইকোর্টে মামলা করেছি, আপনি মামলার রেজাল্ট পাওয়ার পরে আপনি বুঝে যাবেন আশা করি। হ্যাঁ আপু, আমরা যেটা যেটা সেটা আমরা এটাই বলি। নয়তো আপু আমরা প্রচুর দেশি প্রোডাক্ট বিক্রি করি, সেটা তো আমরা বলে দিই যে এটা দেশে বা এটা আমাদের বানানো। যেটা আমাদের বানানো সেটা আমরা মেনশন করে দেই, যেটা ইন্ডিয়ান সেটা মেনশন করে দেই, যেটা 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 সেটা আমরা মেনশন করে দিই আপনি। সো এটা একটা মানে কি বলবো, যাই হোক, যে বিষয়ে হাইকোর্টে আছে সেই বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না। সময় টাইম উইল সে। হ্যাঁ, সময় সবসময় কথা বলবে। আর মানুষের জীবনে খারাপ সময় আসে। আমার জীবনে আমি সবচাইতে খারাপ সময় পার করেছি। ধাক্কা খেয়েছি, শিখেছি। এখন আমি জানি কিভাবে কি করতে হয়, কোথায় কি বলতে হয়, কাকে কিভাবে। এনিওয়ে, সো এখন যে বিষয়টা হাইকোর্টে মামলা করেছি আমি, যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা নিয়ে আমি লাইভে কথা বলতে চাই না। সেটা হাইকোর্টে এটার সমাধান হবে। ঠিক আছে আপু? আপনি স্ট্রং একজন মেয়ে, আবার দাঁড়ায়া জিততে পারবেন। আলহামদুলিল্লাহ আপু, দিনা জান্নাত আপু। দ্যাটস ওয়াই আমি কিন্তু মহামান্য আদালত, যেটা আপনার হাইকোর্টের উপরে তার কিছু হইতে পারে না। তো আমি মহামান্য আদালতের কাছে গিয়েছি। তো ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট আপু, এবং সত্যের জয় অলওয়েজ হবে ইনশাল্লাহ।